বোন হচ্ছে সবার বড়, বোনের পিছে সকাল ছোটবেলা থেকে বাবা টাকা দিতে দিতে শেষ। আর আমাদেরকে কোনো রকম লেখাপড়া করেছে, অনেক কষ্ট করছে। আমার থেকে খুব ভালো লাগতেছে যে আমি দেশের সেবা করতে পারবো, দেশের মানুষের পাশে দাঁড়াইতে পারবো, ভবিষ্যতে যেন আরো পদ উন্নতি করতে পারি সে চেষ্টা করবো। আমার আশা হচ্ছে একজন দেশ সেবক হয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান দিয়ে দেশের জন্য দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখবো এবং দেশের মানুষের সেবা করে যাব। সকল মাঠ কার্যক্রমে সিলেক্ট হয়ে নিরপেক্ষভাবে আমি এখন বাংলাদেশ পুলিশ বাহিনীতে চূড়ান্তভাবে কোনো রকম টাকা পয়সা, কোনো দালাল চক্রা এবার কোনো কিছুই হয় নাই। সম্পূর্ণ নিরপেক্ষ সুষ্ঠুভাবে পুলিশ নির্বাচন হয়েছে। মাত্র 120 টাকার বিনিময়ে আমি চাকরিটি পেয়েছি। চাকরি পেয়ে আমি অনেক খুশি। ছোটবেলা থেকে এই চাকরির জন্য অনেক চেষ্টা করছি, পড়ালেখা করছি শুধু এই চাকরির জন্য। আমার বড় ভাই নাই, আমি ছোটবেলা থেকে এই চাকরি পাওয়ার জন্য বাবা আমার অনেক চেষ্টা করেছে, আমার পড়ালেখা করেছে পরিবারে। আমার বাবা অনেক কষ্ট করে। আমাদের পুলিশ সুপার অনেক ভালো, 120 টাকা চাকরি সততা দিয়ে অনেক কষ্টে পাওয়া যায় এই চাকরি। আমার ছেলের চাকরি হয়েছে ইনশাল্লাহ, এই টিকছে, এটাই আল্লাহর কাছে আমি শুকরিয়া করি, আদায় করি। কিন্তু যদি এই সিস্টেম না হইতো তাইলে মনে হয় না যে আমাদের গরিবের জন্য সার্কি। আমি খামারে কাজ করি, আমার 3 ছেলে, 1 মেয়ে। মেয়েটা আমার নার্সিং, 26 তারিখে ইন্টারনি ফাইনাল পরীক্ষা সরকারিভাবে। আর 1 ছেলে যে না আলহামদুলিল্লাহ 120 টাকা রাখছে ফর্মে ভর্তি হইতে সময়। এই পরীক্ষার প্রতিটি ধাপ অত্যন্ত স্বচ্ছতা, জবাবদিহিতা, নিরপেক্ষতার ভিত্তিতে করা হয়েছে। প্রতিটি ধাপই ছিল অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এবং স্বচ্ছ। প্রতিটি ধাপেই আমাদের পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রেরিত প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন, সাথে ছিলেন কমিটির সদস্যবৃন্দ। আমাদের চূড়ান্ত পরীক্ষায় আজকে 24 জন উত্তীর্ণ হয়েছেন এবং প্রত্যেকেই তাদের মেধার ভিত্তিতে তাদেরকে নির্বাচিত করা হয়েছে। এছাড়া অপেক্ষমান তালিকা থেকে আরও 5 জনকে নির্বাচিত করা হয়েছে।